আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি স্বপ্ন নিয়ে আলোচনা করব যা দেখলে অনেকেই অবাক হন, কেউ কেউ অস্বস্তি অনুভব করেন। স্বপ্নে হীরা বিক্রি করা এটা কি লাভের ইঙ্গিত নাকি বড় কোনো ক্ষতির সতর্কবার্তা? ইসলামিক, মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক বিষয় থেকে আজ আমরা এই বিষয়টি গভীরভাবে বুঝার চেষ্টা করব। ইসলামে স্বপ্ন শুধু ছবি নয়, বরং অনেক সময় প্রতীকী ভাষায় আল্লাহ তাআলার বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কুস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সহিহ বুখারী। এই ভিডিওটি স্পন্সর করেছে ayafashionbd.com। সম্মানিত দর্শক, আমাদের সম্মানিত স্পন্সররা স্পন্সর করার কারণে আমরা এরকম উপকারমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারছি। আপনারা যারা অনলাইনে ভালো পাঞ্জাবি খুঁজছেন তারা ayafashionbd ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন অথবা কমেন্টে যে কোনো জায়গায় পেয়ে যাবেন। হীরা একটি সাধারণ জিনিস নয়। হীরা মানে মূল্যবান কিছু, বিরল কিছু বা কষ্টে অর্জিত কিছু। আর বিক্রি করা মানে ছেড়ে দেওয়া, বিনিময় করা বা ত্যাগ করা। ইসলামিক ভাষায় হীরার প্রতীকই হতে পারে শক্ত ঈমান, মূল্যবান এলেম, তাকওয়া, আমানত, আল্লাহ তাআলার দেওয়া বিশেষ নিয়ামত অথবা কোনো বড় দায়িত্ব। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যায়, স্বপ্নে মূল্যবান পাথর অনেক সময় দিনী সম্পদ বা অন্তরের অবস্থা বুঝায়। স্বপ্নে হীরা বিক্রি করা ইসলামিক ব্যাখ্যায় দিনী ক্ষতির সতর্কবার্তা। সবচেয়ে শক্ত ব্যাখ্যাগুলোর একটি হলো, আপনি মূল্যবান কিছু হারাতে যাচ্ছেন। এটি হতে পারে নামাজের খুশু, কোরআনের সাথে সম্পর্ক, হালাল হারামের সংবেদনশীলতা, তাকওয়ার স্তর। আল্লাহ তাআলা যেন স্বপ্নের মাধ্যমে বলছেন, যেটা খুব দামি ছিল তুমি কি তা দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছ? আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আখিরাতের বদলে দুনিয়ার জীবনকে পছন্দ করছো? সূরা আত-তাওবা। দুনিয়ার লাভের জন্য আখিরাতের ক্ষতি। হীরা বিক্রি করা বুঝাতে পারে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে দুনিয়ার কোনো লাভ আছে কিন্তু আখিরাতের ক্ষতি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার। সহিহ মুসলিম। স্বপ্নটি প্রশ্ন ছুড়ে দেয়, আপনি কি কারাগার সাজাতে ব্যস্ত নাকি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন? হীরা হতে পারে সন্তান, এলেম, নেতৃত্ব এবং মানুষের আস্থা। স্বপ্নে এটি বিক্রি করা মানে এই আমানতের প্রতি অবহেলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আদেশ দেন আমানত তার নিজ হকদারের কাছে পৌঁছে দিতে। সূরা নিসা। মনস্তাত্ত্বিক ভাবে এরকম স্বপ্ন দেখতে পারে যখন আপনি নিজের মূল্য বুঝতে পারছেন না, হীনমন্যতায় ভুগছেন, সহজ সমাধানের দিকে ঝুঁকছেন, দীর্ঘমেয়াদী কল্যাণের বদলে তাৎক্ষণিক স্বস্তি চাইছেন। ইসলাম বলে, নফস সবসময় সহজ পথ দেখায়, কিন্তু সেই পথ সবসময় নিরাপদ নয়। যদি স্বপ্নে হীরা বিক্রি করে আফসোস হয়, এটি একটি ভালো লক্ষণ। এর মানে আপনার অন্তর এখনো জীবিত, আপনি ভুল এবং ঠিকের পার্থক্য বুঝেন। আফসোস মানে তাকওয়ার দরজা এখনো খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপী হচ্ছে তওবা। যদি আনন্দতার সাথে হীরা বিক্রি করেন তাহলে এটি একটি সতর্কতামূলক বিষয়। এটি বুঝাতে পারে গুনাহকে হালকা ভাবা, দিনী ক্ষতিকে স্বাভাবিক মনে করা এবং নফসের জয়। এক্ষেত্রে দ্রুত আত্মসমালোচনা জরুরি। এমন স্বপ্ন দেখার পর করণীয় হলো নিজের আমল যাচাই করা, দুনিয়া বনাম আখিরাতে এই প্রশ্নে সৎ হওয়া, বেশি বেশি ইস্তেগফার পড়া, বেশি বেশি দোয়া পড়া। হে আল্লাহ, দুনিয়াকে আমাদের সবচেয়ে বড় চিন্তা বানিও না। কোরআনের সাথে সম্পর্ক মজবুত করা, হালাল রিজিকের প্রতি যত্নবান হওয়া। আয়া ফ্যাশন তৈরি করে থাকে অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবি। জুমা, ঈদ কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিপাটি ও সম্মানজনক লুক পেতে আজই বেছে নিন ayafashionbd.com। স্টক থাকা অবস্থায় এখনই অর্ডার করুন। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে হীরা বিক্রি করা মানেই শুধুমাত্র দুনিয়ার লেনদেন নয়, এটি অনেক সময় বুঝায় নিজের অমূল্য ঈমানকে অবমূল্যায়ন করা, অস্থায়ী সুখের জন্য চিরস্থায়ী কল্যাণ হারানোর ঝুঁকি। মনে রাখবেন, দুনিয়ায় সবচেয়ে দামি হীরা নয়, বরং সবচেয়ে দামি জিনিস হলো ঈমান সহকারে মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের আসল সম্পদ চিনে নেওয়ার তৌফিক দান করুক, আর তা কখনো বিক্রি না করার হিম্মত দিক। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন। সেই কমেন্ট রিপ্লাই ভিডিওটি পেয়ে যাবেন আমাদের স্বপ্নের তাবির কোশ্চেন আনসার প্লেলিস্টে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন সেই ক্ষেত্রে আমরা এরকম আরো ভিডিও বানাতে উৎসাহিত হই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।